আসুসের নাম শুনলেই প্রথমেই যে কথাটা মাথায় আসে সেটা হলো আসুসের ROG ফোনগুলো। তবে আসুস কিন্তু শুধু তাদের এই ROG ফোনই মার্কেটে আনে না, এছাড়াও তারা অনেক জোস ফোন আমাদের মাঝে নিয়ে আসে। তেমনই একটা ফোন লঞ্চ করে দিয়েছে আসুস জেনফোন 12 আলট্রা, যেটা একদম টপ ক্লাসের একটা ফ্ল্যাগশিপ ফোন, পাশাপাশি গেমিংয়ের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট। তো মার্কেটে এই ফোনটা কবে কি আসতে যাচ্ছে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। ডিজাইনের কথা বললে অনেকের কাছে ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন ভালোও লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে, কারণ ক্যামেরা বামটা বেশ ছোট এবং বেশ উপরের দিকে। আমার কাছে ফোনটার ডিজাইন তেমন একটা বেশি ভালো লাগেনি, তবে ফোনটার ব্যাক কভারটা বেশ কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং এটা কিন্তু বক্সি টাইপের কোনো ফোন দেওয়া হয়নি, কার্ভি একটা ফোন। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা IP68 সাপোর্টেড, এবং সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে, যেটা হলো ফ্ল্যাট ডিসপ্লে, এবং এর ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো E6 অ্যামোলেড প্যানেল এবং ফুল HD প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে। অনেকের কাছেই মনে হতে পারে যে এখানে 4K ডিসপ্লে কেন দেওয়া হয়নি, এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, যেটা আপনি যখন গেমিং করবেন তখন এটা 144 হার্টজে শিফট করে যাবে, এবং এর পিক ব্রাইটনেস থাকছে 2500 নিটস। কর্নিং গরিলা গ্লাস 2 এর প্রোটেকশন থাকছে এই ফোনটাতে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, এবং ডিসপ্লেতে চিন বেজেলস একদম নেই বললেই চলে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটাতে, যেটা হলো বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। LPDDR5X র্যামের সাথে UFS 4.0 স্টোরেজ থাকছে, যেটা আপনার পারফরমেন্সকে আরও বেশি বুস্ট আপ করবে। এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে সব ধরনের AI এর সাপোর্ট। তো AI এর সাপোর্ট নিয়ে আপনি এই ফোনটা দিয়ে OnePlus অথবা আইফোন এবং স্যামসাংকে পর্যন্ত টেক্কা দিতে পারবেন। তো ফোনটা খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যেটা সুপার ডুপার ফাস্ট। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5500 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাবেন। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফটো আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল। যারা টপ ক্লাস ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট চয়েস হতে পারে। আসুসের ROG ফোনগুলো মূলত গেমিং দিক থেকে বেস্ট হয়, ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকে, তবে এটা ক্যামেরার দিক থেকেও বেস্ট হতে যাচ্ছে। ফোনটাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, সামনে পিছনে 2 ক্যামেরা দিয়েই 4K তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। এবার দামটা নিয়ে কথা বলি। এই ফোনটার দাম হতে যাচ্ছে 1100 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,39,000 টাকা। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন 1,50,000 থেকে 60,000 টাকার আশেপাশে। তো বুঝতেই পারছেন একদম টপ লেভেল ফ্ল্যাগশিপ একটা ফোন, তো সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। তবে এই দামে কিন্তু আপনি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা অথবা আইফোন 16 সিরিজের যে কোনো একটা ফোন নিয়েও নিতে পারেন। তো এই বাজেট অনুযায়ী এই ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে মনে হয়েছে একটু ওভার হাইপ, কারণ গেমিংয়ের জন্য এর থেকে কম দামে আপনি আসুসের ROG ফোনগুলোই চাইলে নিতে পারেন। আর যদি ক্যামেরা প্লাস গেমিং নিতে চান তাহলে এর থেকে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা সিরিজ অথবা আইফোন 16 সিরিজ আরও বেটার হবে। আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।